তোকে আমার শরীর যদি আঙ্গা হয়ে যায় কালকে রাত থেকে গেমটা দেখি সুদারের মেনতে কিটা হল মানে কিলা একটা গেম মারা যায় ওগুলো লিড লইয়া কিলা একটা গেম মারা যায় প্রথম হাফ শেষ করিয়া দুই নম্বর হাফ গিয়া যখন তুমি দুইটা গোলের লিড লইলাও তখন আর গেমটা কিলা হারে যদি বুঝতাম প্রথম অর্ধ তুমি দুই গোলের লিডও আসো আর দ্বিতীয় অর্ধ গিয়া তোমার দুই গোল অপোনেন্টে বালা আসলে হবে কিন্তু সেকেন্ড হাফও তুমি দুইটা গোল করছো সেকেন্ড হাফও দুইটা গোল করি আবার কিলা দুইটা গোল ব্যাক হয়ে যায় আমার মানে জিনিসটা বুঝোর বিক্রান হার কিতা ডিফেন্ডিং বলছে কিতা না দৌড়ের ভাই তোর আমার খালি গালিয়ানের খালি ইচ্ছা হয় খালি গালিয়ানের ইচ্ছা হয় এটারে মিষ্টি করে তোরা জানা কর বার্সেলোনার সাপোর্টিংটাও সারিতা কিলা একটা মানে হাও কিলা একটা কিলা গেম কিলা আটটা কি ছাড়া এই গেমটা যদি আমরা জিততাম আমরা একটা অ্যাডভান্টেজও থাকলাম মানে সেকেন্ড লেগের লাগে সেকেন্ড লেগটা আমরা যদি ড্র করতাম তারপরে উইন হইতাম তখন দেখা যায় যে সেকেন্ড লেগে অপোনেন্টে গোল করলে আমরাও গোল করা লাগে আর যদি গোল কোনোভাবে না খেলা ড্র অবস্থায় শেষ হয় তাহলে পেনাল্টি শুট আউটে গিয়া ফাইনাল যাইব কুপা দেল আর আমরা তো রিস্ক লওয়ার কোনো দরকারও আছিল না প্রথমে বালা বুঝলাম টিম একটু ব্যাকফুটে গেছে কি 1 মিনিটও গোল হয়ে গেছে ইটস ওকে ঠিক আছে এখন আস্তে আস্তে খেলাইয়া গোল ব্যাক করছে আবার স্কোর হয়ে গেছে আবার কাম ব্যাক করছে বাট যখন একলগে দুইটা গোল তুমি লিড হতা পায় দুই গোল হওয়ার পরে দুই গোলের সমতা আছে তার বাদে তুমি দুইটা গোলের লিড আসলে এই দুইটা গোলের লিড কিলা আইয়া তোমার কাছে কাম ব্যাক করে আর একটা খালি একবার না একটা বারবার এই বিষয় লিয়ে তোমার একটু সতর্ক থাকার দরকার আছে থাকি তাইলে ওপোনেন্টে আমি অ্যাডভান্টেজ দিতাম না ওপোনেন্টে আমি আটকাইয়া রাখতাম বলে একটা শক্ত প্ল্যানিং করার দরকার কারণ সবসময় তুমি স্কোরিং করে জিততে পারতে না অনেক সময় তোমার ডিফেন্ডিং খামো লাগবে ডিফেন্ডিং এ তুমি জিততে হইব ম্যাচ তোমার স্ট্রাইকিং লাইন বলা তুমি 4টা গোল দিছো ইটসকে বাট ডিফেন্সিং লাইন আর বেশি একটু খাম করার দরকার আছে লিখতে আমার যতটুকু মনে হয় এলা গেম খেলাই হইতো না আমরা কয়েকটা গেম দেখছি এলা যে হয়তো লাস্টে ড্রই যার অথবা ইয়া পরে ড্রই যার অথবা লাস্টে দেখা যায় লুজ হয়ে যায় অলরেডি আমরা দেখেছি অ্যাটলেটিকো ডি মাদ্রিদের লা লিগার ম্যাচও প্রথমে লিড লইয়া পরে 2-1 গোলে হার তো তুমি গোল স্কোরিং করতে পারবে তোমার টিমের এবিলিটি আছে তোমার টিমে গোল স্কোরিং করে রেগুলারলি ওর ভিতরে তুমি বুঝানটা তো অন্তত আনতে বুঝি যে লিডটা যে আমরা লইছি লিডটা দরিয়া রাখার লাগে আর অ্যাটলেটিকো ডি মাদ্রিদে তুমি ছোটো করে কিতাল যাবে লাস্টে এমন গাছাড়া খেলা দিছো না আমার দেখিয়া মানে প্রতিটা প্লেয়ারে গালি এনে দিচ্ছে করে কমিউনিটি গাইডলাইন্সের কারণে আমি গালি দিতাম পারি না বাই অবভিয়াসলি একটা ক্লাবের আমি সাপোর্ট করি আর একটা ক্লাব যখন ইলা একটা লিড লইয়া 2 গোলের লিড লইয়া যখন গেমটা ড্র করে লাস্টে 90 মিনিট বাদে তখন তো দুঃখ লাগার কথা আমরা অ্যাডভান্টেজও থাকার কথা আসলে আমরা সাইড 2 গোল দিয়ে এগ্রিগেট থাকিয়া ড্র করে আমরা ফাইনালও যাইতে পারতাম কিন্তু না আমরা ম্যাচটা রিক্সও ফেলাইছি প্রথম লেগও আমরা ড্র করছি সেকেন্ড লেগও গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ হয় জিতিসতেও পারে 90% চান্স আছে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতে যাওয়ার আর যদি বাই চান্সলি যদি গোল দিয়ে না জিতে যখন ট্রাইব্রেকারও যায় তখন আমরা গেমটা পুরো রিক্সর ভিতরে ট্রাইব্রেকারও কিছু পাওয়া যান না তো ট্রাইব্রেকারও যদি খেলা যায় 73% কনফিডেন্স লেয়া হইতে পারবে যে অ্যাটলেটিকো মাদ্রিদ কোপা দেল রের ফাইনাল খেলবো আর অ্যাটলেটিকো গোলবারের পোস্টে অবলাক আছে অবলাকে যে কোনো মূল্যে দুইটা গোল সেভ দিলেই অবলাক 12 নিচে থাকলে দুইটা গোল সেভ দিব মাস্টলি 100%। আর বর্তমান সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদে তুমি কোনো মন্তেও কোনো রকমের ছোটো করে দেখতে পারত না কারণ বর্তমান সিজনের যে তারা স্টেট দেখলে বুঝতে পারবা যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ দুই টিমের বিপক্ষেও তারা যদি স্টেট দেখো তাহলে বুঝতে পারবা যে 2024-25 মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ কতটুকু ভয়ঙ্কর অ্যাটলেটিকো ডি মাদ্রিদ তারা কিন্তু এখনো বার্সেলোনা রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটা ম্যাচও হারছে না তারা একটা পয়েন্টও লুজ করছে না এখনো অ্যাটলেটিকো মাদ্রিদে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর এই সিজন প্রত্যেকটা ট্রফির যতটা ট্রফি আছে বর্তমানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ট্রফি রেইছো আমার মনে হয় যে অ্যাটলেটিকো ডি মাদ্রিদে দুইও টিম ট্রফির রেসটাকে উড়াই দিব বর্তমানে যে একটা গেম হয়েছে অ্যাটলেটিকো ডি মাদ্রিদের বার্সেলোনা রিয়াল মাদ্রিদের লগে বার্সেলোনার লগে তারা এক গেম খেলছে এক গেম হয়েছে লালিগাতে একটা গেম হয়েছে তারা 2-1 গোলে জয় করছে বার্সেলোনার বিপক্ষে লাস্ট নাইটে যে হয়েছে দেখছো 4-4 গোলে ড্র হয়েছে বার্সেলোনার বিপক্ষে দুইটা গেম তারা এখনো বার্সেলোনার বিপক্ষে আসছে না এই সিজন আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে তারা লালিগার দুইটা গেম খেলছে 2টা গেম ড্র করছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কালকে রাত্রের গেমটা লইয়া আমার আর বেশি কিছু মাথার নাই আমি গেমটা অ্যানালিস করার বইছি না আমি জাস্ট ওখানেও বইতাম আর যে অ্যাটলেটিকো মাদ্রিদ বর্তমান সিজনে কতটুকু ভয়ঙ্কর আর বার্সেলোনা রিয়াল মাদ্রিদের আত্মার মাগফিরাত কামনা করে আমার ভিডিওটা অনু শেষ করি আর টাটা।